আজকে আমরা দুজন জাতীয় বীর, একজন রাষ্ট্রভাষামতী যিনি ভাষা আন্দোলনের জন্য, গণতন্ত্রের জন্য, এদেশের মেহনতি শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের জন্য আমৃত্য সংগ্রাম করেছেন, সেই সংগ্রামী নেতা রাষ্ট্রভাষামতী ভাষা সৈনিক আব্দুল মতিনের ৯৬তম জন্মবার্ষিকী এবং আরেকজন মহিষিনী নারী ১৯৫২ সালের তৎকালীন সেই টকবুই তরুণী, যিনি ভাষা আন্দোলনের সময় ১৪৪ ধারা ভেঙে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়েছিলেন, সেই জাতীয় বীর, আমাদের ভাষা আন্দোলনের কিংবদন্তি রওশন বাচ্চু, তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমরা বাংলাদেশ ন্যাপ যে স্মরণ সভার আয়োজন করেছে, সেখানে আজকের এই স্মরণ সভার সভাপতিত্ব করছেন বাংলাদেশ ন্যাপের সংগ্রামী মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। এখানে উপস্থিত রয়েছেন জাতীয় গণতান্ত্রিক লীগের কেন্দ্রীয় সভাপতি, আন্দোলন সংগ্রামের রাজপথের একজন সাহসী বীর যোদ্ধা জননেতা এম এ জলিল। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ন্যাপের কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, আন্দোলন সংগ্রামের আরেকজন সাহসী যোদ্ধা, যিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে দেখা করা, কথা বলা এবং আন্দোলন করার সুযোগ হয়েছিল, বাবু শকর কুমার সাহা। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের কৃতি সন্তান, আমাদের আন্দোলনের আরেকজন প্রিয় মুখ জনাব কামাল উদ্দিন ভূঁইয়া। এখানে উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন আন্দোলন সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলনের প্রিয় মুখ, সংগ্রামী যোদ্ধা জনাব রফিকুল ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ। সংগ্রামী বন্ধুরা, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দুইজন সাহসী বীর যোদ্ধাকে স্মরণ করার জন্য, যারা এদেশের মা মাটি মানুষের জন্য কথা বলেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং লড়াই করতে করতে দেশপ্রেমিক হিসেবে মৃত্যুবরণ করেছেন এবং আজকে তারা জাতির কাছে, সারা পৃথিবীর কাছে অমর হয়ে আছেন। আজকে সে বিষয়ে এই স্মরণ সভায় প্রথমেই স্মৃতি চারণ করে দু একটি কথা বলবেন আমাদের জাতীয় গণতান্ত্রিক লীগের সংগ্রামী সভাপতি, এদেশের মেহনতি শ্রমিক শ্রেণী এবং রাজনীতিদের অত্যন্ত আস্থাভাজন নেতা, জননেতা জনাব এম এ জলিল। মণ্ডলী, বাংলাদেশ ন্যাপ কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেতা, ভাষা সংগ্রামী মতিন ভাই এবং রওশন বাচ্চু, আমরা তাদেরকে স্মরণ করি এই কারণেই যে ওনারা জীবন বাজি রেখে ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সেই ভাষা আন্দোলনের মাধ্যমে এই দেশে স্বাধীনতা আন্দোলন হয়েছে, রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা হয়েছে। আমরা সেই স্বাধীন বাংলাদেশে একটি, ওনাদের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ। আমরা আসুন বাঙালি জাতি আবার ঐক্যবদ্ধ হয়ে এই ভাষামতীর এবং রওশন বাচ্চুর স্বপ্ন অসাম্প্রদায়িক ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ি, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের এখানে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ এম এ জলিল, অত্যন্ত চমৎকারভাবে দুজন দেশপ্রেমিকের কথা বললেন, তাদের হৃদয়ের কথা বললেন, কিভাবে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা, আজকে সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আজকে যেই স্বাধীনতার ৫০ বছর আমরা উৎসব মুখর আন্দোলনের মধ্যে দিয়ে পালন করব, যারা এই স্বাধীনতার প্রথম সোপান বা বীজ রোপণ করেছিলেন, সেরকম দুজন জাতীয় বীরের সামনে দাঁড়িয়ে আমরা এখন তাদেরকে স্মরণ করতে পেরে আমরা সত্যি গর্বিত, আনন্দিত এবং তাদের প্রতি আমরা সত্যি তাদের যে অর্জন, যে অবদান, সেই অবদানের প্রতি আমরা সবসময় তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করব। এই পর্যায়ে আজকের এই আয়োজনে এই স্মরণ সভা স্মৃতিচারণ অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্য রাখবেন বাংলাদেশ ন্যাপের সংগ্রামী মহাসচিব, এদেশের একজন নন্দিত প্রখ্যাত কলম যোদ্ধা,
প্রত্যেকটি বিষয় যিনি অত্যন্ত হৃদয়ের গভীর থেকে শিকড় থেকে বেড়ে জাতির সামনে তার লিখনির মাধ্যমে প্রকাশ করেন, আমাদের অত্যন্ত সাহসী সংগ্রামী কলম যোদ্ধা বাংলাদেশ ন্যাপের মহাসচিব জনাব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। ধন্যবাদ। রাষ্ট্রভাষা মতিনের 94তম জন্মবার্ষিকী এবং ভাষা শরীর রহস্যনার বাচ্চার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা তাদের অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা নিবেদন করছি। তাদের প্রতিকৃতিতে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছি। আমরা যে কথাটি একেবারে সংক্ষেপে বলতে চাই, এ সরকার মুক্তিযোদ্ধাদেরকে যথাযথভাবে সম্মান দিয়েছেন। বাংলাদেশের গত 50 বছরে সকল সরকারের মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করেছেন, রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন এবং এই সরকার সে মুক্তিযোদ্ধাদেরকে চূড়ান্ত সম্মানের জায়গায় নিয়ে গেছে। আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, 1952 সালের যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বীজ বপিত হয়েছে, যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এদেশের তরুণ সমাজ, নতুন প্রজন্ম জেগে উঠেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তৈরি হয়েছে মানসিকভাবে, যে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অলিহাদ, রাষ্ট্রভাষা মতিন সহ আরও অনেকেই। আজকে দুঃখজনক হলো সত্য, রাষ্ট্রভাষার এতদিন পরেও আজকে যখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত হয়েছে, তখন এই 21শে ফেব্রুয়ারি যারা তৈরি করেছেন, যাদের রক্তের বিনিময়ে 21শে ফেব্রুয়ারি, তাদেরকে রাষ্ট্র এখনও সঠিকভাবে সম্মান জানাতে পারেনি। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, একটি কমিশন গঠন করা হোক। সেই কমিশনের মধ্য দিয়ে বাংলাদেশের সকল ভাষা সৈনিকদের তালিকা প্রস্তুত করা হোক এবং তাদের মৃত্যুতে যাতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়, সেই আহ্বান জানাবো। একই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, রওশন বাচ্চু, যে সকল নারীরা 1952 সালে আসলে ওই সমাজ প্রেক্ষাপটে নারীরা আন্দোলনে অংশগ্রহণ করা একটি অকল্পনীয় অবাস্তব বিষয় ছিল, সেই সময় যে সকল নারীরা রাজপথে নেমে এসেছিল তারা অবশ্যই দেশপ্রেমিক এবং সাহসী, এবং তাদের কারণেই আমি মনে করি বাংলাদেশের একটা সমাজের নতুন বিপ্লব সূচিত হয়েছে। সেই রওশন বাচ্চু যা অসমাপ্ত স্বপ্ন, যিনি দীর্ঘদিন প্রত্যাশা করেছিলেন অন্তত মুক্তিযুদ্ধের পক্ষের এই শক্তি, তাকে 21শে পদকে ভূষিত করবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, মৃত্যুর পরে আমরা প্রস্তাব দিয়েছিলাম, বাংলা একাডেমি আমাদের কথাও দিয়েছিল, কিন্তু গত বছরও তালিকায় আমরা রওশন বাচ্চুর নাম পাইনি। আমরা প্রত্যাশা করি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যে বছর পালিত হবে, সেই বছরের 21শে ফেব্রুয়ারির পূর্বেই এ সরকার ভাষা আন্দোলনের ভাষা সৈনিকদের তালিকা প্রণয়নের জন্য একটি কমিশন গঠন করবে এবং যে সকল জীবিত ভাষা সৈনিক আছে তাদেরকে যথাযথ মর্যাদা প্রদান করবে। অনেক ভাষা সৈনিক রয়েছেন যারা অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদান করবে। এবং যারা মৃত্যুবরণ করেছেন 21শে পদক পাননি, যে 21শে ফেব্রুয়ারি যাদের কারণে, তাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে 21শে পদক দিলে কিন্তু সেটি অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল ভাষা সৈনিকরা এখনও 21শে পদক পাননি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো আগামী বছর তাদেরকে যদি অন্তত যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে যেন 21শে পদকে ভূষিত করা হয়। এই কথাগুলি বলে রাষ্ট্রভাষা মতিন এবং রওশন বাচ্চুর অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা নিবেদন করে আমরা আমাদের আজকের এই শ্রদ্ধার অনুষ্ঠান শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় হোক বাংলার মেহনতি মানুষের।